মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই বিন্দাস আছো, আমরাও বেশ ভালো আছি। চলো আজকে হচ্ছে ডে 3, এখন যাব ব্রেকফাস্ট করতে। তো উঠেছি অনেকক্ষণ আগে, করছিলাম এডিট। বাবা মনে হলে লক করে দিও। করছিলাম এডিট, তো ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সবাই জাস্ট আমাদের ঘরটা যেহেতু একদম ফার্স্ট ঘর, সবাই এসে একটুখানি মানে দেখা করে গেল, বললো তাহলে আসো আমরা যাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি যাচ্ছি। তো চলে গেছে সবাই। এই তো আমাদের জায়গা, পুরনো জায়গা। আজকে ভিড়টা একটু কম না? কালকের মেনুই দেখতে পাচ্ছি, তরমুজ, জেলি, বাটার, আর এখানে রয়েছে ব্রেড, লুচি, তরকারি। আর আজকে চাউমিনের জায়গায় রয়েছে পোহা, মানে চিড়ের পোলাও, কর্নফ্লেক্স, দুধ আর জুস। এখানে রয়েছে ডিম সিদ্ধ আর সিমই। আগের দিন সুজি ছিল, আজকে সেটা চেঞ্জ করে সিমাই। চলো। আজকে আর ব্রেড নিই কারণ বাটারটা খুব একটা ভালো লাগছে না, মানে আমুল বাটার না হলে খেতে ভালো লাগে না। তো ওই জন্য জ্যাম দিয়ে আমি অত পছন্দ করি না, মিষ্টি সকাল সকাল, যার কারণে আমি আজকে আর ব্রেড নিই। অল্প একটু চিড়ের পোলাও নিয়েছি, লুচি, তরকারি, জুস আর ডিমগুলো, সুজি ওগুলো সব পরে নিচ্ছি। সুজি না, সিমাই পরে নিচ্ছি। যে যেটা ভালো খায়, সিমাইটাই নিয়ে এসছে না আগে। যে মিষ্টি ভালো খায় সে আগে ওগুলো খোঁজে। কি কেমন করেছে আজকে? আগের দিন তরকারিটায় ঘুগনিও ছিল, আজকে শুধু আলু। ভালো করেছে মামুনির। ওই এক্সট্রিম ভালো না হলে ঠিক আছে, চলছে। চলো, আমি তো বাটি খুঁজে পেলাম না, আমি তো প্লেটেই নিলাম। আমি টাকাই তো নিই। কিন্তু তরমুজগুলো যদি একটু অন্য তরমুজ দিত, সাদা একটু লালটা দিলে ভালো হতো। কালকেরটা সেকেন্ড হাফে যেগুলো দিচ্ছিল ওগুলো বেশ ভালো ছিল। না, কালকের তরকারিটাও আমি খারাপ খাইনি। মামুনি কেমন খেতে জানি না, তরকারি ভালো হয়েছিল কালকে। না, ভাল লাগছে, খারাপ হয়নি। আজকে শুধু সাদা কোথায়, আলুর তরকারি, প্লেন আলুর তরকারি, কিন্তু ওদের সব কিছুতে সর্ষে ফোড়ন। আমি নিয়ে আসবো, ওখানে না নিয়ে আসো। এই যে চিড়ের পোলাওয়ে সর্ষে ফোড়ন দিয়েছে, সব কিছুতে। চাউমিনে সর্ষে ফোড়ন, এই যে ম্যান্ডেটারি, এই দুটো জিনিস। গাছের আম নিয়ে আসা হয়েছিল, তো সেই আম কেটে এখন খাওয়া। পাগলা হয়ে যাবে, ভাববে কি ব্যাপার হলো, সবাই সবকিছু পাচ্ছে, আমটা কোথা দিয়ে পাচ্ছে ওরা। রোজই মেনটেনেন্স না হলে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। যেমন রোজই এই পুলটাও ক্লিন হয়, দেন এগুলোও কাটিং হয়, যার কারণে এত সুন্দর মেনটেন সবটা। না মন্দিরটা সেই সময় যখন আমরা এসেছিলাম তখন পুরোপুরি নির্মাণ হয়নি, মানে জাস্ট একটা স্ট্রাকচার হয়েছিল। তো আমরা বলেছিলাম পরের বার যখন আসবো তখন হয়তো কমপ্লিট হয়ে যাবে। আর এত বছরই পরে আসা হয়েছে, প্রায় 2.5 বছর কমপ্লিট। আমরা মার্কেট ঢুকে গেছি। আমাদের হোটেল থেকে মার্কেটের ডিস্টেন্স 5 মিনিট হেঁটে। চলো, ফুলটা ওই ফুলটার মিডিলের এইটা দেখো, এই ফুলটা দেখো, এই যে নিচে হ্যাঁ ভাবে পড়ছে গো। এইটাই বেশি ভালো না? দুটোই নিয়ে না। কত কাপড় এটা?
এইটা না। আমি তো বলছি এই ক্লিপগুলো না। এই ক্লিপগুলো কি খুলে দেওয়া যাবে? যখন ব্যাগারে হয়ে যাবে 400-500 হয়ে যাবে তখন দেখা যাবে, তখন একটু কম। এটার থেকে এটা ভালো। ওইটা যেন 10% লাভ হয়। একটা দাও, ব্যাগগুলো বেশ নতুনত্ব তো। কত করে? 220 বেতের আছে। দাম তোমার চড়া চড়া। আবার এটা খারাপ লাগছে নাকি বাচ্চা বাচ্চা তাই? না না, বাচ্চা বাচ্চা ছেড়ে হলে নেবো না। বাচ্চাদের না, ওটা বড়দের। আমি বলছি যে যখন দাদা দামের কথা বললাম এইসব ব্যাগ বলে বাচ্চাদের হবে 100 টাকা, এটা একটু খুলুন না, এটা বড়দের ব্যাগ। এটা একটু খুলুন। ঝুড়ি দিয়ে দে, ঝুড়ি দিয়ে দে সবগুলো। টুকটাক ফুচকার জিনিসের জন্য কিন্তু কেমন লাগবে দেখি আমাকে একটু দাও। একটাই নেবো। ওইটা না, গোলটাতে জল বেশি আছে। পয়সা বলতে হবে না দাদা। এ শ্বাস হবে না তো? এই জিনিসটা কে কে ভালো খাও? আমি খুব ভালো খাই ডাবের শ্বাস, আর যদি হয় পাতলা পাতলা খুব ভালো লাগে খেতে। জোয়ার চলছে। এক্সপ্লেন করার মতন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। চলো মেয়েকে নিয়ে এবার আবারও আসতে হবে, তবে এখানে আর আসবো না, কাছেরটা যেটা ওখানে যাবো, কারণ এখানে আসতাম, এখানে আসলেও নামতে পারবে না, পায়ে যদি ভেজাতে না পারতো তাহলেও সেই ফিলটাই করবে না। কিন্তু আমরা কালকে যেখানটায় গেছিলাম সেখানটাতে ও গিয়ে পা ভেজাতে পারবে, মজা করতে পারবে, ওখানেই নিয়ে যাবো। আর এখানে এসে থেকে আমার যে কি ঘাড়ে ব্যথা, মানে শোয়ার দোষেই হয়েছে, বালিশগুলো এমন যে ঘাড়ে ব্যথা হয়ে হয়ে আমি না ঘাটটাকে ঘোরাতে পারছি না, ঘোরাতে পারছি না, আমার পুরো বডি এইভাবে ঘোরাতে হচ্ছে, দেখ ঘাড় করছে, মানে একটা কিছু দেখতে গেলেও আমাকে পুরো বডি ঘুরিয়ে তারপরে দেখতে হচ্ছে। আসার সময় আমি বলেছি কি এখান থেকে এইটুকু 5 মিনিটের ডিস্টেন্স, এখানে কি দরকার টোটো করে যাবো না, এমনিই যাবো। আসার সময় এখন পুরো পুরো জামা আমার ভিজে গেছে, ঘামে, মানে অদ্ভুত রকমের গরম। আর সমুদ্রের পাড়ে তো জানোই কিরকম, মানে বিচ্ছিরি টাইপের নোনা গরম, যেটা পুরো টপ টপ করে জল পড়ছে। আচ্ছা এবার টোটো করো, কি উত্তর দিচ্ছে জানো? কেন বেকার বেকার 5 মিনিটের রাস্তা, কেন এতগুলো টাকা দিয়ে টোটো করে যাবো, হেঁটেই যাবো আমরা, হেঁটে হেঁটে চলো এক্ষুনি পৌঁছে যাবো, অনেক শুধু টানা মারা, শুধু টানা মারা। হেঁটে যাবে তো? হেঁটে যাওয়াই উচিত। এটাই নিয়ে আসতাম। আসার সময় বলছে তখন গরম লাগছিল না, কেন বেকার বেকার এইটুকু রাস্তা হাঁটা তো হয় না বলো, রাতে ঝড় উঠেছিল তো। ওই জন্য আমি তোমার একবারের খরচা বাঁচিয়ে দিয়েছি, সেটাও বলো। আমার দরকার নেই খরচা বাঁচানো, আরাম কেড়ে নিয়ে খরচা বাঁচাতে হবে না তোমার। চলো না দাদা, গরম লাগছে। এই চলো না, সামনে আটকানো, দেখো সামনের এই পজিশন, বলে চলো না, কি গাড়ির মধ্যেই চলে যাবে। হ্যাঁ বিষয়টা বেশ ভালোই তো লাগছে, ব্যাগটা না ভালো লাগছে, এতক্ষণ ধরে নিজেকে এইভাবে দেখতে পাইনি তো, বুঝতে পারছিলাম না, এবার দেখে ভালো লাগছে বেশ। আর তার মধ্যে আমার প্যান্টটা পিঙ্ক, তো পিঙ্কের সাথে ব্যাপারটা মিলে গেছে বেশ ভালো, এই ড্রেসটার সাথে খুব ভালো যাচ্ছে। চলো দেখি আমার ছানাটা উঠলো কিনা। দুদু দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি ভালো করে। হ্যাপি টুটুল এর মধ্যে আবার কি আছে? এটা বিচের, আমি নিয়ে বালির মধ্যে খেলবো। ইয়েস দেখেছো, সব জ্ঞান আছে সব,
জাস্ট খেলনাটা দেখেছে, দেখেও বুঝে গেছে যে এটা নিয়ে বালির মধ্যে খেলতে হয়। তুমি আর নিশান্তা দুজনেই খেলবে, ঠিক আছে? ওটা দিয়ে এক্ষুনি আমরা বিচে যাব, বিচে তোমরা ওটা নিয়ে খেলবে। বলতে লাগিনি, জাস্ট এসে দেখেছি, বলছি এটা নিয়ে কি আমি বালির মধ্যে খেলবো। মামা কোথায় যেতে হবে? এখানে একটুখানি খেলিনি। হ্যাঁ, এখানটা একটুখানি খেলে নাও, তারপরে আমরা বালিতে গিয়ে খেলবো। খেলি। ততক্ষণে আমাদের একটু ঘামটা শোকাক। এটা খুলবো? দাদু এই যে এই যে এই যে আমার প্রিন্সেস, দাদু দাদু আরে দাদু, দাদু তুমি কোথায় নামবে বলো, কোথায় নামবে? দাদু দাদু আসো। দাদু শুনতে পাবে না, কাজ দেওয়া তো। চলো, বাচ্চা বাচ্চা সব নেমে গেছে, ওরা করুক, আমরা ঘুরে আসি একটু। ও যাবে না, ওটা সবাই এখানটায় যাবো। মামা সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে। এই নেমো না। করতে করতে আবারও উঠে গেছিলাম, কারণ সোনার একটা দারুণ পোজে ছবি তুলবো, তো সেটা মিস হয়ে গেছিল। আসো, ছবিগুলো তুলে নিই চটচট করে। সো আমি হয়ে গেছি রেডি, এই হচ্ছে গিয়ে আমার আজকের আউটফিট। তো এখন যাব আমরা লাঞ্চ করতে, লাঞ্চ করে দেন একেবারে বেরিয়ে যাব, কারণ কালকে আমাদের একটু লেট হয়ে গেছিলো। আর লাঞ্চ করে যদি এসে কেউ শুয়ে পড়ে না, তখন এটা না ওটা, ওটা না সেটা, এরকমই হয়। তো ওই জন্য আজকে আর কোনো রকম রিস্ক নেবো না, আমরা একেবারে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো ডিরেক্ট। আর এটা তো আজকেই নিয়েছি, তোমরা দেখলেই তখন। তো এটা ভাবছি এটার সাথে নিয়ে যাই, এইভাবে সাইড দিয়ে ভালো লাগছিল নাকি এটাই ভালো লাগবে। সো এই কমপ্লিট লুক। এখান থেকে ডিরেক্ট আমরা যাব দীঘা। তো দীঘাতে আজকে কালকে সবার দর্শন হয়নি, যার কারণে আজকে প্ল্যান আছে পুজো দেওয়ার। আর তার সাথে কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেরোই, অন্ধের চষ্টি এটা লাগবে সাথে। হেলমেট তোমায় পরাবো, দাঁড়াও। আমি 3 দিন ধরে চুল ভেজাচ্ছি, তারপরেও আমায় পুলে স্নান করানো হচ্ছে না। হ্যাঁ, বাপি তো এখানেই নেমেছে। দীঘায় পুলে নেমেছিলে? নামনি? না না, নামিনি, আমরা নেমেছিলাম। নামেনি। আমার তো স্পট হয়ে গেছে, এটা আর এটা আলাদা শেড হয়ে গেছে। স্পট হলো কি সমস্যা? আমাদের স্পট হলো অনেক সমস্যা। তবে ভালো লাগছে আজকে তোমাকে এই শার্টটাতে। এই যে কিনলাম হ্যাঁ জানি আমি। আমরা গাড়ি এখানে রেখে, মানে পুরো মন্দারমণি মার্কেট যেখানটাতে আমরা একটু আগে এসেছিলাম ওখানটাতেই এসছি, চলে এসছি মহাভোজে। এখানে লোকাল লোকজন আর সবাই মোটামুটি এই হোটেলটার নাম খুব করছিল, এর খাবার দাবার নাকি ভীষণ ভালো। আমরা শুধু আমাদের হোটেলেই না, সব দিক থেকে একটু টেস্ট করে নিচ্ছি, যেখানে যেটা স্পেশালিটি আর কি। তো এখানের খাবার সবাই বলছিল খুব ভালো ভালো, তো আজকে এখানে ট্রাই করি। আর এখান থেকে খেয়ে দিয়ে আমরা একেবারে বেরোবো। রিভিউ ভালো, খুব ভালো। বলছি ওই ওদিকে যখন যাবো না, একটু মনে করবা পিজা খেতে চেয়েছি, ওই পিজা একটা খাওয়াতে হবে। ঠিক আছে, ওই টেবিলটা দেবো, ওটা কিন্তু আমার না এই এখন টেরটা পাচ্ছি বলেই সমস্যা। আর তো আগে টের পেলে ইলিশ মাছ দিতাম না অর্ডার। তাহলে সিকিউরিটিটা কি হলো? ওই রাইস, আলু পোস্ত আর ওইগুলো একটু ভাগ করে দিও না। আমাদের 4টে রাইস ছিল। আর ওদিকে ভেটকি। বাহ, ও না না, ভেটকি মাছটা দিয়েছে দেখো না। এই দেখো পমফ্রেটটা কত বড় দিয়েছে। কিন্তু দুটো কিন্তু সমান সাইজ। হচ্ছে কি ডাল, ভাত, স্যালাড, ফিশ, রিয়াল বাটার, পমফ্রেট। মার্কেটে যাচ্ছি, মার্কেটে কিচ্ছু দেখি একটু।
কি সুন্দর মাম্মা, তুই খাওয়ার পর আমি এটা রেখে দেবো। হ্যাঁ, কি সুন্দর না দেখতে, আমুলের হামটাম। চলো চলো চলো। দাঁড়াও, না না কি খাবে? ওটা নিশান্তা খাক, এটা তুমি খাবে। হামটাম কেমন খেতে? এটা খেতে পারো, এটা ভালো হবে। কর্নেটো খাবো না, কর্নেটো আমার অত পছন্দ না, আমি খেলে এইটাই খাই। এটা না নাকি ওই আমুলের ফিস্ট? না না ওটাই। মা খাবা? হ্যাঁ, বক্সটার প্রতি বেশি আকর্ষণ সবার, বুঝলে? থামস আপ খাইয়ে দিতে হবে না, হজম হয়ে যাবে। থামস আপ খাবা? থামস আপ খাবা তাহলে? থামস আপ খাবা? সে তো খাবো খাবে। বাইরে দিয়ে, এখানে ছোট। তাহলে এখানে বড় বোতল নেই, তাহলে 2 লিটারের ওই মেরিন ড্রাইভের ওখানে একটু দাঁড়িয়ে চা পা খেতে আমরা কোল্ড ড্রিঙ্কস। খোলো না শোনো একটু। কর্নেটো তো নিই তো আমি, কিন্তু রাখবা তো তুমি কাজে লাগানোর জন্য। খাও শোনো, খাও, টেস্ট করো, খাও। আইসক্রিমটা কি একটা? ওই একটা ধরনেরই হয়। কতগুলো হয়ে গেল গো কৌটো, সবাই একটা একটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, মানে আইসক্রিমের কৌটো তো এরকম হয় না। হ্যাঁ নিয়ে যাবো। পছন্দ করে নিন। কি বলো তো, নতুনত্ব বিষয়টা। এই একটু টেস্ট করছি। দেখো বাড়িতে গাড়ি রয়েছে পড়ে, চড়বে না, এখানেও চড়বে। হ্যাঁ সেটাই তো বললাম। দেখবে ওর সাহসের মানে একদম চূড়ান্ত। ও কিন্তু ভয় পাচ্ছে না যে সমুদ্রের জল চলে আসবে, ও জলের ওদিকে চলে যাবে, এইসব ভয় ডর কিন্তু শরীরে নেই। বাপ কাকার কাছ থেকে পেয়েছে, সব কি আর মায়ের কাছ থেকে পেয়েছে? এগুলো বাপ কাকার কাছ থেকেই পেয়েছে। বিশাল দমে বুক একেবারে ফাইটতে পড়ে। তা কি বাপ কাকাদের একটা খেতে পারিস না আর বড় বড় কথা বল। একটা খাই না বলে চলে গেছে ওদিকে।